রোজকার একঘেয়েমি কাটাতে হাঁপিয়ে ওঠা জীবন থেকে ক্ষণিকের অব্যাহতি নিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য দীঘা। বাড়ি থেকে 4 ঘন্টার দূরত্ব অতিক্রম করে সমুদ্রের দেখা পেলাম। গতবার যখন এসেছিলাম এই মেরিন ড্রাইভ রোডটা তৈরি হচ্ছিল, এবারে দেখা হয়ে গেল। কি দারুণ না? মাঝে মাঝে ইচ্ছা করে একটু কর্মবিরতি নিতে, কিন্তু ফিরে এসে কাজের চাপটা দ্বিগুণ বেড়ে যায়। তার থেকেও যেটা বেশি সমস্যা মনে হয় সেটা হচ্ছে মোবাইলের নেটওয়ার্ক নেই, মানে যেন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জন কোনো দ্বীপে পৌঁছে গেছি। এখানে এসেও প্রথম দিনটা এভাবেই কাটলো। সমুদ্রে অনেকেই স্নান করে, কিন্তু আমরা শুধু পায়ের পাতাটা ভিজিয়েই আনন্দ পাই। তাও ওল্ড দীঘা বা নিউ দীঘায় তো লোকজন গিজ গিজ করছে। সেই তুলনায় মন্দারমণির বীচটা অনেক শান্ত, মনের আনন্দে ছবি তোলা যায়, জলের মধ্যেও সুন্দর করে হাঁটা যায়, বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগছে? তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু 99.9% চেষ্টা করি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। তোমরা এত ভালোবাসো, এত সুন্দর করে কমেন্ট করো যে আমি একাত্ম হয়ে সেগুলো পড়ি, উত্তর দিই। এটা করতে আমার ভালো লাগে। যদি নেটওয়ার্কই না পাই তখন সত্যি সত্যি তোমাদের মিস করি। কমেন্টগুলো পড়তেও পাই না, তাই উত্তর দেওয়া হয় না। জানি না, উত্তর না পেলে হয়তো তোমাদেরও খারাপ লাগে। কি লাগে তো? এখন মাছ ধরার সিজন নয়, তাই মাছ ধরার ট্রলারগুলো মেরামতের জন্য এখানে রাখা আছে। যারা বেড়াতে এসেও মন্দিরে যেতে ভালোবাসেন তাদের জন্য সুখবর। স্টেশনের কাছে এই যে বাঁদিকে বিশাল জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। আমাদের সঙ্গে যে ড্রাইভার ভাইটি মদন, ও সত্যি খুব সৎ এবং হেল্পফুল একজন মানুষ। পুরো ট্রিপে সারাক্ষণ আমাদের আগলে রাখে। সাধারণত গাড়ি ছেড়ে কেউ নড়তে চায় না, মদন কিন্তু তা করে না কখনো। আমাদের কখন কি প্রয়োজন দেখা ছাড়াও ছবি তুলে দেওয়া থেকে শুরু করে লোকাল গাইড, এবং ছোট ভাইয়ের মতো পাশে পাশে চলে। ধন্যবাদ মদন, এভাবেই ভালো থেকো সবসময়। দীঘা সম্পর্কে বিস্তারিত কিছু এই ভিডিওতে বললাম না। আমার ইউটিউব চ্যানেলে পার্ট বাই পার্ট দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। আমাদের হোটেল থেকে সমুদ্রটা একদম হাত বাড়িয়ে ছোঁয়ার মতো দূরত্বে, আর হোটেলের রেস্তোরাঁটা একদম খোলামেলা কাঁচে ঘেরা হওয়াতে সমুদ্র দেখতে দেখতে সময়টা খুব উপভোগ করছি। सितारों की महफिल करके इशारा, सितारों की महफिल करके इशारा, कहाँ अब तो सारा जहाँ है तुम्हारा। मोहब्बत जवा हो, खुला आसमां हो, करे कोई दिल आरज़ू और क्या। ये रातें ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, कहाँ दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा। ये रातें ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। বেড়াতে বেরিয়ে প্রমিলা বাহিনী শপিং করবে না তা কি হয়? বিকাল থেকে হরেক রকম পসরা সাজিয়ে বিচের পাশে জমজমাট সেজে ওঠে, এবং সবাই যে যার মতো কেনাকাটা করতে ব্যস্ত, আর আমি ব্যস্ত ছবি তুলতে। আলোর মেলা আর মানুষের ভিড়ে যদিও আমি একটু জড়সড় হয়ে পড়েছি। আসলে আমার ভিড় ভালো লাগে না একদমই। রাতের দীঘাও আলোর মেলায় অপূর্ব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না।
রাতে শুরু হলো বৃষ্টি। সমুদ্রের ধারে ঝড় বৃষ্টির তাণ্ডবটা একটু অন্যরকম। তীব্র ঝোড়ো হওয়া, সাথে বিদ্যুতের ঝিলিক, অঝোরে বৃষ্টি। বেশ একটু ভয়ও লাগছিল। ফেরার দিন সকালেও তুমুল বৃষ্টি। কিভাবে স্টেশনে যাব কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। বোন বলল, একবার মদনকে ফোন করে দেখো। করলাম। কিছুক্ষণের মধ্যেই গাড়ি নিয়ে হাজির। আমাদের নিরাপদে স্টেশনে পৌঁছে দিয়ে ফিরে গেল। আমরাও বাড়ির পথে চললাম।